একটা ছেলের উপর হামলা হয়েছে, কালকে আমাদের মেয়েদের সিকিউরিটি কে দিবে? আমি আমার ভাইয়ের উপর হওয়া হামলার বিচার চাই। নিরাপত্তা চাই, তারপরে কি একটা সুষ্ঠু একটা বিচার চাই এন্ড ওদের আজীবন বহিষ্কার চাই। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডাক্তার এশফাকুল ইসলামের উদ্যোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে ইন্টার্ন চিকিৎসক। মে ৩০ তারিখ শনিবার চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণত আয়োজিত মানববন্ধনত অংশ লইয়া হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক এ সময় বক্তব্যে অভিযোগ করছে পরিকল্পিতভাবে সন্ত্রাসী কায়দায় হামলা চালানো হইল এখন পর্যন্ত জড়িত হওয়ার বিরুদ্ধে দৃশ্যমান হন ব্যবস্থা নয় কলেজ প্রশাসন। এই স্বনামধন্য মেডিকেল কলেজের ইতিহাসে আজ পর্যন্ত এভাবে সিনিয়রদের উপর জুনিয়রদের এই ধরনের আক্রমণ, এই ধরনের হামলা আজ পর্যন্ত হয় নাই। আমার প্রশ্ন এখানকার কর্তৃপক্ষের কাছে যে এই ধরনের সাহস তারা কোথায় পেল যে জুনিয়র হয়ে সিনিয়রদের সাথে আমরা কোনোদিন আজ পর্যন্ত এতটুকু খারাপ ব্যবহার কখনো করার সাহস পাই না, আমাদের কখনো ওই ধরনের ইচ্ছাও হয় নাই। সেই জায়গায় কী করে আমার একটা ভাই সে ইন্টার্ন চিকিৎসক, সেখানে চিকিৎসা দেয়, আমরা সবাই এখানে চিকিৎসা দেই, সেই জায়গায় এসে তাদের এই ধরনের প্ল্যান করে ওর উপর হামলা করার প্রতিবাদ জানাচ্ছি আমি। আমাদের একজন ইন্টার্ন চিকিৎসক ডাক্তার এশফাকুল ইসলাম এর উপর বর্বরচিত সন্ত্রাসী হামলা করেছে। যারা হামলা করেছে তারা আমাদের এই ক্যাম্পাসেরই 2 বছরের জুনিয়র ছোট ভাই। আপনারা ওদের সম্পর্কে জানেন। যারা হামলা করেছে ওরা আমাদের মেডিকেল অফিসারের গায়ে হাত তোলার চেষ্টা করেছিল, তারা আমাদের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের সাথে খারাপ ব্যবহার করছে এবং তাকে লাঞ্ছিত করার চেষ্টা করেছিল। এ সময় দ্রুত হামলাকারী অলরে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত নইলেই অনির্দিষ্টকালের কর্মবিরতি চালিয়ে যাবেন হুঁশিয়ারি দিয়ে তারা। আজকে তার উপর হামলা করা হয়েছে, আগামীকাল যখন আমরা এই রাস্তা দিয়ে যাব এই সন্ত্রাসীগুলো আমাদের উপরও হামলা করতে পারে। এই নিরাপত্তা আমাদেরকে কে দিবে? কার কাছ থেকে আমরা এই নিরাপত্তা পাবো? আমি চাইবো তারা এই ঘটনার সুষ্ঠুভাবে বিচার করবে এবং যারা যে সন্ত্রাসীগুলো আছে তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করবে। তো আমি তো অনেক টায়ার্ডও ছিলাম, সকাল 8টা থেকে ডিউটিতে ছিলাম, রাত 9:30 তখন ওরা পিছন থেকে দেখি একটা বাইক নিয়ে আমাকে প্রথমে আটকায়। ওরা হচ্ছে কি নবম ব্যাচের হচ্ছে কি ওখানে 3 জন ছিল। বাইক মুস্তাফা কামাল সিদ্দিক, মোহাম্মদ আবরার আর হচ্ছে তাহমিদ ইব্রাহিম, 3 জন প্রথমের বাইক দিয়ে আটকায়। বাট আমি রিক্সাওয়ালাকে বলি যে তাও সামনে চলে যেতে, বাট উনি ওদের 3 জনের জন্য বাইকের জন্য এটা সামনে যেতে পারে না। এরপর আরও 4 জন দেখি সামনে থেকে আসছে, নিহাত, তারপর হচ্ছে আফনান বিন ওসমান, তারপর হচ্ছে আবরার ফায়েজ আর একজন হচ্ছে মারুফ, 4 জন। তো ওরা হচ্ছে কি টোটাল 7 জনই হচ্ছে কি নবম ব্যাচের। নিরাপত্তা চাই, তারপরে কি একটা সুষ্ঠু একটা বিচার চাই এন্ড ওদের আজীবন বহিষ্কার চাই। আমরা যখন এই মেডিকেলে অ্যাডমিট হয়েছি তখন বলছে এখানে কোনো পলিটিক্যাল কোনো মারামারি কিছু নেই, বাট এখন এই অবস্থা কেন? আমরা চাই এটার একটা বিচার হোক। C+ TV চট্টগ্রাম।